Good morning everyone. This is a very special day for Dhaka Capitals. আজকে আমাদের first match in the tournament এবং as you can see আমি আমাদের টিম বাসের সামনে So আমরা এখন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ভেতরে ম্যাচ শুরুর আগে দুটো টিমই ওয়ার্ম আপ করছে। আমরা দেখতে পাচ্ছি এই পাশে রাজশাহী, ওই পাশে ঢাকা, এবং রাজশাহী অলরেডি গতকালকে খুবই সুন্দর একটা ম্যাচ জিতেছে। সো দে উইল বি কনফিডেন্ট, বাট দে আর গোয়িং টু ফেস ঢাকা ক্যাপিটালস। সো দিস ইজ গোয়িং টু বি এক্সাইটিং। সো আমরা ম্যাচের ঠিক আগে ওয়ার্ম আপ সেশনে ইউ ক্যান সি প্লেয়ার্স ওয়ার্মিং আপ। সাইফ ভাই, best wishes for the first match. ফার্স্ট ওভার আমি যখন নাম মাথায় মাইন্ডসেট আসলে কি থাকবে? অ্যাগ্রেসিভ মাইন্ডসেট থাকবে অবশ্যই, যেহেতু ফার্স্ট ম্যাচ প্রিপারেশন সবার ভালো। বলছে ফার্স্ট ওভার থেকে এগ্রেসিভ মানে তো বুঝছো, মানে সাইফ ভাইয়ের থেকে বেশি বলবে না, এটার মানে হচ্ছে ফার্স্ট বল থেকে 6 হবে। দ্যাটস হোয়াট দ্য মাইন্ডসেট ইজ। নকিং করতেছে শামীম ভাই। চল আমরা শামীম ভাইয়ের সাথে একটু কথা বলে আসি। ভাইয়ের মুখে হাসি মানে হচ্ছে যে আজকে যে 6গুলা হবে তলোয়ার চলবে ইনশাআল্লাহ বলে দিছে। আপনার নামে কি বলে চিল্লানি দিলে আপনি খুশি হন? ওরা তো বলে যেটা ফেমাস, এটা না তারপর আপনার মুখ থেকে শুনতে চাই কি বলে চিল্লানি দিলে আপনার কান পর্যন্ত যায়, আপনার মনে হয় যে সালাম মজা লাগে। ঠিক আছে, তোমরা যেটা বলো সেটাই ঠিক আছে। এটা তোমরা যেটা বলো ওটাই ঠিক আছে এবং এটাই হচ্ছে গিয়ে ইজ দ্য মেসেজ। সো আসসালামু আলাইকুম স্যার। কি কুল লাগতেছে তাজুল ভাই, মনে আছে তো বড়ই কটা খাওয়াছে? দুইটা দিছে না, একটা আপনাকে দিছে একটা না। দ্যাটস দ্য স্পিরিট। লেটস গো। আমাদের দুটো খুবই পাওয়ার প্যাক প্লেয়ার্স। উসমান, বেস্ট অফ লাক ফর দ্য ফার্স্ট ম্যাচ। এন্ড দেয়ার ইউ গো, আমাদের ডন চলে আসছে। কোনো কিছু লাগবে না, খালি নাসির ভাই ওনার ব্যাট এবং গ্লাভস মানে চলে আসলো। কিন্তু এই মাঠে পাড়া দেওয়ার সাথে সাথে স্কোরবোর্ড ভেঙে পড়ে যাবে। নাসির ভাই, তোমার ব্যাটসম্যান টিম ম্যানেজমেন্ট ইজ হিয়ার। থামস আপ, যেহেতু দেখা দিচ্ছে, আমিও একটু থামস আপ দেখাই দিই আগে সবার সাথে, তারপরে we are the biggest fan of Rafsan ভাই। একটা খুবই সিক্রেট একটা জিনিস আছে প্রমিস ভাই, এটা বললে আসলে টিম লিস্ট আছে আমাদের। এখন দর্শকদের কাছে জানতে চান আসলে তারা কাদেরকে চায়। আপনারা জানাই দেন কমেন্ট সেকশনে আপনারা কাদেরকে চান। আমি নিজে রাফসান ভাই খেলা দেখছি, রাফসান ভাইকে কোথায় খেলানো যায় সেটা আমাকে আমাদের টিমের এত খারাপ অবস্থা আছে নাই। অলরাইট, ফার্স্ট ম্যাচ এন্ড টিম ইজ টেকিং দ্য ফিল্ড। ফার্স্ট ম্যাচ ফার্স্ট বল ইমাদ ওয়াসিম বল করছে এন্ড প্রবাবলি আমরা একটা উইকেট পাচ্ছি। আউট, দেয়ার ইউ গো। এবং ইমাদ ওয়াসিম তার পাকিস্তান টিমের টিমমেট সাহিবজাদা ফারহানকে ফার্স্ট বলে পাঠাই দিল। মানে এরকম একটা স্টার্টের পর আই থিঙ্ক আমাদের টুর্নামেন্টটা জিতাই উচিত। সো লাস্ট 5 ওভারের খেলা এবং স্কোর মাত্র 108। সো যে রাজশাহী টিম গতদিন 190 একটা টার্গেট চেস করেছিল, আজকে কিন্তু মাত্র 5 ওভার বাকি এবং 108 রান স্কোর করতে পেরেছে তারা এবং 6 উইকেট শেষ। ব্রিলিয়েন্ট বোলিং, ব্রিলিয়েন্ট ফিল্ডিং বাই ঢাকা ক্যাপিটালস, স্পেশালি ইমাদ ওয়াসিম 4 ওভারে আসলে 3টা উইকেট নিয়ে হি ওয়াজ ওয়ান অফ দ্য গেম চেঞ্জার্স। দ্যাট ইজ রাইট। সো ফার্স্ট ইনিংস শেষ এন্ড হোয়াট আ ওয়ান্ডারফুল বোলিং এন্ড ফিল্ডিং ডিসপ্লে। মাত্র 132 রান করতে দিয়েছি আমরা রাজশাহীকে। সো ব্রিলিয়েন্ট এফোর্ট বাই দ্য টিম এন্ড সবাই বলতেছে ঢাকা ইজিলি চেজেবল ফর আস। 132 রান ফার্স্ট ম্যাচ, আমার মনে হয় আমরা খুব সুন্দরভাবে আসলে জিতে বের হয়ে আসতে পারবো। 1 2 3
আমাদের প্রথম ম্যাচ শেষ এবং প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালস প্রথম জয়টা আসলে অ্যাচিভ করে, কিন্তু আজকে যেটা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জয়টা সেলিব্রেট করার মতো মুডে আসলে কেউ নেই। আজকে বিপিএল এর সব টিম, সব প্লেয়ার, সব কোচিং প্যানেল, ম্যানেজমেন্টের সবাই এখানে উপস্থিত হয়েছেন আমাদের ক্যাপিটালস এর অ্যাসিস্ট্যান্ট হেড কোচ জ্যাকি স্যারের জানাজায় অংশগ্রহণ করতে, তাকে শেষ বিদায় জানাতে। আজকে সকালেও আসলে তার সাথে আমাদের কথা হচ্ছিল এবং তিনি নিজে থেকে এসে আসলে ফার্স্ট ম্যাচ নিয়ে ঢাকা ক্যাপিটালসের ফ্যানদেরকে নিয়ে সবাইকে নিয়ে আসলে খুব সুন্দর উইশেস জানান। আজকের ম্যাচটা জেতার কথা বলেন। Really, first match is very important because of অনেক দিনের preparation আমাদের, right? So the first match means a lot of things. This actually carry the full vibe and the flow in the team, confidence level and others. So actually this match is very important and very crucial. And message is one message is to everyone, just to win the match. আজকে ম্যাচটা আমরা জিততে পারলাম ঠিকই, কিন্তু ম্যাচ জয়ের পর আসলে উনি আমাদের মাঝে আর উপস্থিত নেই। এতটাই হঠাৎ করে চলে যাওয়াটা এবং আজকে যারা প্লেয়ার্স আছে তাদের মধ্যে অনেকেই মনের ছাত্র ছিলেন, সবাইকে এভাবে ফেলে চলে যাওয়াটা সবার জন্যই অনেক শকিং ছিল এবং দুঃখ ভারাক্রান্ত মনে আসলে সবাই এখন সময়টা পার করছেন।